নবীজি বলতেছিলেন উম্মতরে, মা বদদুয়া করে চলে গেল, আল্লাহ আমার জুরাইজকে কোনো বেশ্যা পতিতা নারী অভিযোগ না দেওয়াইয়া, অপমান না করাইয়া আমার জুরাইজকে তুমি মৃত্যু দিও না। আল্লাহর নবী বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই এলাকার একটা রাখাল ছিল, গোলাম, সে গোলামি করত, কৃতদাস ছিল। তখন মানুষের কেনা বেচা চলতো, কৃতদাস। ওই কৃতদাস রাখালি করে বেলাইতো, মাঝে মধ্যে জোরাইজের খানেকার পাশে এসে মাঝরাত্রিবেলা ঘুমাইতো, আর উট দুম্বা গরু ছাগলগুলি চড়ে বেড়াইতো, রাত্রিবেলা ঘুমাইতো। আর ওই কৃতদাস রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন নারীর সাথে সম্পর্ক হয়ে গেল। একটা পর্যায়ে তারা জেনা করলো, আর ওই মহিলাটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। জেনা করার কারণে ওই নারীটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। অন্তঃসত্ত্বা যখন হয়েছে, তখন এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল, অমুকের মেয়ে অমুক জেনার কারণে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। তখন সমাজ তাকে ডেকে নিয়ে মাতব্বর সর্দাররা বলে, মেয়ে তোমাকে কে এই অন্যায় কাজ করেছে, কে তোমায় সর্বনাশ করেছে? মেয়েটা তখন বলতে পারে না, কি করবে সে? তখন সে গোপনে রাখালের সাথে যোগাযোগ করলো, রাখালকে বলল, রাখাল বলো, তুমি তো আমার দ্বারা সর্বনাশ করে ফেলছো, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি, এখন বলো আমি কি করব? যদি তোমার কথা বলি তাহলে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, কারণ তুমি একটা কৃতদাস আর আমি একজন স্বাধীন মহিলা। তখন কৃতদাসদের কোনো মর্যাদা ছিল না সমাজে, এদেরকে মানুষ মনে করতো না, গরু ছাগলের মতো মনে করত। এবার ওই রাখাল কৃতদাস ডাক দিয়ে বলতেছে, স্বাধীন নারী এখন কি করবা? যদি আমার কথা বলো আমিও মারা যাব, তোমাকেও লোকেরা মেরে ফেলবে। যদি বাঁচতে চাও একটা উপায় আছে। বলে কি উপায়? ওই যে দেখো, আমি যার খানেকার পাশে রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমাই, সে বিরাট বড় বুজুর্গ জোরাইস, লোকেরা তাকে খুব আদর করে, মহাব্বত করে ভালোবাসে। তুমি বলবা জোরাইস তার খানকার মধ্যে নিয়ে তোমার সঙ্গে জেনা করেছে, সেই জেনার কারণে তুমি অন্তঃসত্ত্বা হয়ে গেছ। মার দোয়া কবুল হইছিনি? কথা কন না কেন? এই পতিতা মহিলা, নিকৃষ্ট মহিলাটা পরপুরুষের সঙ্গে জেনা করলো। আহা, এই নারীর কথা বলার, এই নারীটা তখন রাজি হয়ে বলল, হা জোরাইজের কথা বললে মানুষ আমাকেও বাঁচতে দিবে, তোমাকে বেঁচে যাবা, জোরাইজও বেঁচে যাবে। তখন লোকেরা জিজ্ঞেস করলো, এ মহিলা তুমি বলো কে তোমার এই সর্বনাশ করেছে? ঠিক তখনই এই মহিলা ডাক দিয়ে বলল, যারা তোমরা যাকে অলি মনে করো, বুজুর্গ মনে করো, এই জোরাইস তার খানেকার মধ্যে নিয়ে আমার সঙ্গে জেনা করেছে, এই জেনার কারণে আমি আজ অন্তঃসত্ত্বা হয়ে গেছি। বলে বলো কি জোরাইস নিয়ে কাজ করছে? বলে হা, তোমরা তো তারে অলি মনে করো। যাও, যুবকরা লাঠি সুটা নিয়ে জোরাইদের খানকার উপর আক্রমণ করে আগুন ধরে পোড়াই দিল, খানকা ভেঙে ফেললো, জোরাইজকে ধরে নিয়ে আসলো, লাঠি দিয়ে পিটাইতে লাগলো। জোরাইজ ডাক ডাকে, যুবকরা আমাকে কেন মারো? বলে তুমি ভণ্ড প্রতারক, অমুক নারীর সঙ্গে তুমি জেনা করেছো, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। জোরাইজ ডাক ডাকা, যুবকরা রে, আল্লাহর কসম করে বলে আমি তাকে দেখিও নাই, কোনোদিন চিনিও না। কথা তো সত্য, কথা তো সত্য। এখন কেউ বিশ্বাস করে, কেউ করে না। এক মহিলা এসে যদি এখন স্টেজের কোনার দ্বারায় কয়, ফরিদি হুজুর আমার সাথে অকাম করছে, এর ভিতরে কেউ চিন্তা করবে যে হুজুর মানুষ তো করতেও পারে। একদল বিশ্বাস করবে, আর একদল করবে না, এটা হতেই পারে। কি কথা কন না কেন? এখন এটা নিয়ে কি হবে? ডকুমেন্টসে চলো, কোথা ডিএনএ টেস্ট হবে, সত্যি আমি জানা করছি কি, ঠিক আছে না? এখন তো এই সিস্টেম আছে যে ডিএনএ টেস্ট হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, বেশি কিছু একটা সিস্টেম বের করার সুযোগ আছে। কিন্তু তখন তার এগুলি ছিল না, তখন তো এগুলি ছিল না।
জুরাইজ তো বিপাকে পড়ে গেলেন, হায় হায় হলোটা কি, জীবনে কোনোদিন এই নারীকে দেখলাম না, এই নারীর সাথে আমি জেনা করলাম, লোকেরা ধরে নিয়ে গেল, বিচারে বসেছে হাজার হাজার মানুষ। বলেন তো ইজ্জত আছে না গেছে? হ্যাঁ ঘুমাই কেনা, হ্যাঁ জিম দেওয়া যাবে না, ইজ্জত আছে, ইজ্জত গেছে। মার বদ্ধ কি কবুল হয়েছে? হয়েছে নি? হয়েছে। কত বড় বুজুর্গ দেখেন, তারপরে মার বদদুয়া কবুল হয়ে গেছে। সে কত বড় বুজুর্গ আমি বলতেছি, সামনে আরো আসে, দেখুন আশ্চর্য হয়ে যাবেন যে কত বড় কারামত, কি পাওয়ার ছিল তার, তারপরে মার বদদুয়া কবুল হয়ে গেছে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, ঝিমঝুম দেওয়া যাবে না, জবান খুলে দেন। হ্যাঁ ভিতরে বসে দেন, বাচ্চারা ভিতরে চলে আসে। ভাইরা আমার, জুরাইজ খুবই চিন্তিত, হায় হায় হলো কি, সর্বনাশ হয়ে গেল আমার জীবনে, হলো কি। তখন মুরব্বীরা ডাক দিয়ে বলল, জুরাইজ তুমি কি জেনা করছো? জুরাইজ বলল, না অবশ্যই আমি তার সাথে জেনা করি নাই, তারে দেখিও নাই, চিনিও না, জেনা কেমনে হবে বলো? মহিলাকে জিজ্ঞেস করো, নারী তুমি অন্তঃসত্ত্বা কেমনে? মহিলা ডাক দিয়ে বলতেছে, দেখো বুজুর্গ মনে করো তার খানকার ভিতরে নিয়ে জুরাইজ আমার সঙ্গে জেনা করছে, এই লোকেই আমার পেটে তার বাচ্চা। মহিলা নাসর বান্দা, ওই যে শিখাই দিছে। একটা কথা মনে রাখবেন, বেহায়া বিয়াদ্দব নারীদের কোনো শরম লজ্জা থাকে না। এই কথা কোন না, বিয়াদ্দব বেহায়া নারীদের কোনো শরম লজ্জা, ও শরম লজ্জা নাই, এদের শরম লজ্জা থাকে না, এটা বচ্চরিত্র। এজন্য যদি বিয়ে করেন, যুবকদেরকে বলতেছি, তাহলে টিকটক বিয়ে করেন না। ঠিক আছে করে তোরা হাত উঁচা করে জোরে খ, তোরা তো নিজেরাও টিকটক বানাস, বুঝলি না? এই বেলা ঠিক মহিলাদেরকে বলতেছি, শুনে যান, ফুলা মানে এখন কই ঠিক, তার মানে সুলা কলা এটা কেউ পছন্দ করে না, বাজারে এর দাম থাকে না। নারীদেরকে বলতেছি, অত সুলা কলা না হইয়া মাথার থেকে পা পর্যন্ত পর্দা দিয়া নিজেরা ঢাইকে দেন, তাহলে জীবনে শান্তি এবং সম্মান আসবে। কথা কন না, ঠিক কিনা? হাজিরিন, এই বেহায়া নারী কোন মতে জুরাইজের নাম বাদ দেয় না, লোকেদেরকে বলে হ্যাঁ উনি জেনা করছে। কি সর্বনাশের মধ্যে পড়ে গেল জুরাইজ, খুব চিন্তায় পড়ে গেল জুরাইজ। হায় হায় বলে কি, বলে কি? জুরাইজ বলে, দেখো সমাজ, আমি জীবনেও কোনোদিন তার চিনি নাই আর দেখি নাই। সমাজ এবার চিন্তায় পড়ে গেল, হায় হায় কি করা যাবে? জ্ঞানীগুলি তো কম বেশি দু একজন আছে। একজন বলল, জুরাইজ বলো, নারীর তো সাক্ষী হচ্ছে ওই মহিলার পেটে বাচ্চা, আমরা তো বুঝতেই পারতেছি তার সাথে জেনা হয়েছে, যে কোনো হোক পুরুষ কর্তৃক সে জেনা হয়ে গেছে, তুমি করো বা আর একজনেই করুক, মহিলার সাক্ষী মহিলার পেটের বাচ্চা, সে তো অন্তঃসত্ত্বা হয়েছে, তার তো পেটে বাচ্চা এসে গেছে। এখন তুমি বলো জুরাইজ, তোমার কি কোনো সাক্ষী আছে কিনা? জুরাইজ ডাক দেয় বলতেছে, হ্যাঁ আমার একটা সাক্ষী আছে। বলে কি সাক্ষী? বলে আমার সাক্ষী হলো ওই মহিলার পেটের বাচ্চা। তখন জুরাইজকে লোকেরা বলল, জুরাইজ রে, মহিলার পেটের বাচ্চা তো মহিলার সাক্ষী, তোমার সাক্ষী কেমনে হয়? জুরাইজ তখন ডাক দেয় বলল, সমাজ, ওই মহিলার পেটের বাচ্চা প্রসব হওয়ার পরে আমি দুধের বাচ্চার কাছে জিজ্ঞাসা করব, আমি কি তার বাবা, আমি কি তার জন্মদাতা নাকি অন্য কেউ? লোকেরা বলল, জুরাইজ বলো কি?
দুধের বাচ্চা কি কথা বলবে? জুরাইজ ডাক দেখা, হা আমি বললে কথা বলবে। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইলের নবীর উম্মতের পাওয়ার যদি এরকম হয়, আমার এই নবীর উম্মতের পাওয়ার আরো 70 গুণ। কথা কন না কেন? কত গুণ? কত গুণ? 70 গুণ পাওয়ার, 70 গুণ পাওয়ার, 70 গুণ পাওয়ার, 70 গুণ। জুরাইস মনে আছে না আপনাদের? আমি বললে বাচ্চা কথা বলবে, বলো কি? জুরাইস বলে হ্যাঁ। মাতুব্বার সর্দার যারা ছিল তারা বলল ঠিক আছে, তাহলে বাচ্চা প্রসব হওয়ার পরে আমরা আবার সালিশে বসব, কিন্তু তার আগে ততদিন জুরাইস জেলখানায় বন্দী থাকবে। কার বদদুয়া? জোরে বলেন, আরো জোরে। বাইরে গালি দিতে হবে, বুঝে যাবে। মার বদদুয়া লেগে গেছে। 3টা দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া, মার দোয়া, মজলুমের দোয়া। আপনি যদি কাউকে অত্যাচার করেন, কাউকে ঠকান, আপনার কর্তৃক প্রতারিত হয়, যখন সে শ্বাস ফেলে বদদুয়া করবে, আল্লাহর কাছে বদদুয়া করবে আপনার বিরুদ্ধে, সাথে সাথে কবুল, টুডে টুডে। মরার আগে হলে আল্লাহ আপনার সেদের বাটাম চালান দিয়ে দিবে। হ্যাঁ, মজলুমের দোয়া একবারে সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য কাউকে কষ্ট দেওয়া ঠিক না, অত্যাচার করা ঠিক না, কারো সম্পদ কেড়ে নেওয়া ঠিক না, কারো অধিকার নষ্ট করা ঠিক না। মনে রাখবেন, আল্লাহর আসমানে বদদুয়াগুলি সাথে সাথে কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, আর বাবা মার সন্তানের জন্য বাবা মার দোয়া বদদুয়া কবুল হয়ে যায়, এবার সাথে সাথে কবুল হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, মনোযোগ দিয়ে। তো বাচ্চা প্রসব হওয়ার পরে সমাজের লোকজন জুরাইজকে আবার কাঠগড়ায় নিয়ে আসছে। বাচ্চাটা নিয়ে কোলের মধ্যে নিয়ে মহিলা আসছে। মহিলা আসার পরে তখনও দেখেন বেহায়া নারী, বেহায়া নারী যারা, তাদের শরম নাই। কি নাই? আরো জোরে। জোর হয় না কেন? জোরে বলো। এটা মনে রাখবেন সারা জীবন। যেটি বেহাইয়া, এটি লজ্জা শরম। খুব মনোযোগ দিবেন। এই নারীটা আবার আসছে, সন্তান কোলে করে নিয়ে। লোকেরা বলল, মহিলা বলো, তুমি কি এখনো বলো জুরাইজ বাচ্চার মালিক? বলে হ্যাঁ। ওই জুরাইজ আমার সঙ্গে জেনা করছে, জুরাইজ বাচ্চার মালিক। এই বাচ্চার মালিক জুরাইজ, এই বাচ্চা জুরাইজ আমাকে দিয়েছে, জেনা করছে। জুরাইজ ডাক দিয়ে বলল, লোকেরা, না না, আমি অবশ্যই জেনা করি নাই। তাহলে তোমার সাক্ষী তলব করো। জুরাইজ জুরাইজ ডাক দিয়ে বলল, তাহলে বাচ্চাটা আমার কাছে আনো। হাজার হাজার মানুষ উপস্থিত, আর দেখবে কি হয়। জুরাইজের কাছে যখন বাচ্চাটা নেওয়া হলো, শাহাদাত আঙ্গুল দিয়ে জুরাইজ বাচ্চাটার তলপেটের মধ্যে ধাক্কা দিয়ে বলল, ছেলে বলো, আমি তোমার মালিক না অন্য কেউ মালিক? আমি তোমারে, আমার কারণে তুমি কি দুনিয়াতে আসছো, নাকি অন্য কেউ তোমাকে দুনিয়াতে আসার জন্য কারণ? তখন ওই ছেলেটার জবান খুলে গেল। নবীজি বললেন, সাহাবীরা রে, এই বাচ্চার জবান খুলে গেল। জবান খুলে ডাক দেয়া বলতেছে, ও লোকেরা, জুরাইজ আল্লাহর ওলি, তিনি আমার মালিক না, তিনার কারণে আমি দুনিয়াতে আসি নাই। ওই রাখালের সাথে আমার মা জেনা করেছিল, আমি সেই জেনার ফসল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জুরাইজ
আল্লাহর ওলি তলপটে ধাক্কা দেওয়ার পরে বাচ্চা কথা বলে ফেললো। সেই যুগের ওলিদের যদি এত পাওয়ার হয়, তাহলে এই যুগের ওলিদের আরো 70 গুণ পাওয়ার। কথা বল না, ঠিক কিনা বেটে? তাহলে আমরা আল্লাহর ওলির কাছে যে আমরা ভালো কাজই করছি, কি কথা বল না, বুদ্ধিমানের কাজ করছি। ভাগ্য, আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ তার নিজের ওলি বানায় দেয়, আর আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাকে ওলির সঙ্গী বানায় দেয়। কি কথা বল না? আল্লাহ যারা পছন্দ করে তাকে কি বানায়? ওলি বানায়। জোরে বলেন, কি বানায়? ওলি বানায়, আলেম বানায়। আর আল্লাহ যারা পছন্দ করে তারা ওলির সঙ্গী বানায়। কি কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের দয়া করছে। কি করছে? দয়া করছে। এই জন্য আমরা আল্লাহর ওলির সঙ্গী হতে পারছি। আমাদের এক এলাকার ভদ্রলোক 12 বছর কোনো সন্তান হয় না। হুজুর কেবলার কাছে নিয়ে গেছে। হুজুর বললেন, বাবা খেদমত করতে বলেন। সন্তান দেওয়ার মালিক তো আমি না, সন্তান ফয়সালা বন্টন হয় আল্লাহর দরবার থেকে। কে কয়টা সন্তান পাবে, কখন সন্তান হবে, এটা আমার হাতে না রে বাবা, এটা আল্লাহর দরবার থেকে বন্টন হয়। তবে বাবা তার জন্য হয়তো কোনো বরাদ্দ নাই, তবে খেদমত করতে বলেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। তো লোকটা খেদমত করতে গেছে, একটু প্রভাবশালী লোক, অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারের, অত কষ্টের কাজ বাজ পারে না। হুজুর কইছে, বাবা মাটি কাটতে কর। কি কাটতে কইছে? মাটি কাটতে। কি কাটতে? জোরে কর। মাটি কাটতে। এখন তার কাটাকাটি নাই, জায়গায় আরাম টারাম পেয়ে যায়, নাক দেখেন ঘুমায়, এই জন্য কিছু পায় না। কি কথা কর না, কেন এই জন্য কিছু পাই না, ঘুমাই টুমাই কিছু পাই না। ভাবেন কেন এত ঘুমাইলে? ভাবেন খালি পান খান আর কোনা খানছিতে ঘুরে না, খালি ভাবেন কেন? খাইতে হলে তো কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। কি কথা কর না, কেন? মনোযোগ দেন। তো 3 দিন মাটি কাটতে গেছে। তো প্রথম দিন মাটি কেটে বেড়া কাহিল হয়ে গেছে। তো কাহিলে যাওয়ার পরে এরপরে হুজুরের কাছে আবার এসে, হুজুর খেদমত ঘোরাই দিতে করে, মাটি কাটা পারে না। হুজুর ধমক দেখা, কাটতে কর, একসাথে কর না, মারহাবা। ধমক শুনিয়ে 2 দিন কাটছে আর আল্লাহ করছে কি বৃষ্টি উঠেছে। তো বৃষ্টি হইলে পরে মাটি কাটা আরো কষ্ট না? কাদা টাদা দিয়ে ঘুরে মাথা টাতা দিয়ে মাটি মুদি টাইনে শেষ। তো 3 দিন পরে হুজুর ডাকছে। ডাকার পরে, বাবা ওনারা ডাকেন তো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। আল্লাহর কসম, আমাদের এলাকা সুসংবাদ আছে। 3 দিন পরে লোকটাকে ডেকে নিয়ে আসছে মাটি কাটার ওখান থেকে, সারা গায়ে কাদা। হুজুর কেবলার সামনে দাঁড়াইলেন। হুজুর বললেন, বাবা মুস্কি মুস্কি আসে, বাবা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কষ্ট হয়ে গেছে বাবা, আপনার পরিশ্রমটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে বাবা। 12 বছর আল্লাহ সন্তান দেয় নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সুসংবাদ আছে। বাড়ি চলে যান, আপনার স্ত্রীর সন্তান কনসেপ্ট হলে আপনি মিষ্টি নিয়ে দরবারে আসবেন। জোরে বলেন মারহাবা। সন্তান বাচ্চা স্ত্রীর গর্ভে কনসেপ্ট হওয়ার পরে মহিলা ওই লোকটা মিষ্টি নিয়ে চলে আসছে। হুজুর বললেন, বেটা এরপরে সন্তান প্রসব হওয়ার পরে 6 দিনের দিন নিয়ে আসবেন, এই 6 দিনের দিন নিয়ে আসবেন, বেশি করে মিষ্টি নিয়ে আসবেন বাবা, একটা ছেলে আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। কি মারি যায়, কি দিব? দিব কি মায়া না ছেলে? পাওয়ার আসেনি? আল্লাহর সাথে কথাবার্তা হয়নি? আল্লাহর কাছ থেকে মেসেজ আসেনি? আসে। আমার মোবাইলে কি মেসেজ আপনি জীবনে দেখবেন না। আল্লাহর পক্ষ থেকে ওলিদের কালবে আল্লাহ মেসেজ পাঠাইতো। কথা বল না, মেসেজ পাঠাইতো আল্লাহ। ওই মেসেজ পাঠানোর জন্য ওই কালটা তো স্বচ্ছ হওয়া লাগবে। ওখানে হারাম যাওয়া যাবে না, অকাম কুকাম যাবে না, মিথ্যা যাবে না, তহমত যাবে না, গীবত যাবে না, পচা কথা যাবে না। সব ফেরেশতা
থাকতে হবে। ফেরেশ থাকার পরে আল্লাহ ওইখানে মেসেজ পাঠায়, ফেরেশ না হলে মেসেজ পাঠায় না। কি কথা বল না কেন? ফেরেশ হতে হবে, ফেরেশ ফেরেশ ফেরেশ। এত সহজ মেসেজ আসে, এত সহজ। আল্লাহ এখানে মেসেজ পাঠাইতেন, ফ্রেশ হতে হবে, হালাল হারাম সব থেকে আল্লাহ সব নাপাকি খারাপি ফসা গলা সব থেকে দূরে সরাইয়া এখানে ফ্রেশ হতে হবে। যোগ শ্রেষ্ঠ মাহাওয়ালি আমার মুর্শিদ মাওলানা, ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। বন্ধু আমার, ঠিকই আল্লাহ একটা ছেলে সন্তান দিলেন। ছেলে সন্তানটাকে নিয়ে আল্লাহর বান্দা চলে আসছে, অনেক মিষ্টি নিয়ে আসছে। হুজুর কেবল একটা নাম রেখে দিলেন, চলে আসলেন। বন্ধুরে, এই জন্য বলে দিয়ে গেলাম, স্বচ্ছ দিল হতে হবে। এটার নাম মুজাহাদা। মুজাহাদা করিয়া দিলটাকে যখন স্বচ্ছ বানায় দিল, তখন এই কাপের ভিতরে তাকাইল। আল্লাহর ওলিরা অনেক কিছু জানতে পারতেন, বুঝতে পারতেন, ঠিক কিনা? একজন আল্লাহর ওলির নাম ছিল, তার নাম বু আলী কলমদার। নাম কি? নাম শুনছেন না আপনারা? ভারতের পানিপথে তার মাজার বু আলী কলমদার। বু আলী কলমদার ভারতের পানিপথে তার মাজার। বু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহি যখন গেলেন হিন্দু রাজা, তিনি বললেন মুসলমান দরবেশে দেশে রাখা যাবে না, তাড়িয়ে দিতে হবে। তো এই রাজা সাধু সন্ন্যাসী, তারপরে ঠাকুর ব্রাহ্মণ পুরোহিত গণ যা যা ছিল সব ডেকে নিয়ে রাজ দরবারে বসে গেলেন। সবাইকে বললেন যে কোনো ভাবেই ফকিরকে তারাই, দরবেশকে তাড়াইতে হবে। তো সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ ঠাকুর যারা ছিলেন তারা তো মন্ত্র সাধন করে, তো তারা তাদের সমস্ত মন্ত্র সাধন করিয়া শক্তি দিয়া আল্লাহর ওলি বু আলী কলমদারের উপরে নিক্ষেপ করলেন। সমস্ত জাদুবান আল্লাহর ওলির উপরে নিক্ষেপ করলেন, যাতে বু আলী কলমদার এই বানে মরে যায়, বা এই জাদু মন্ত্রতন্ত্রে সে মারা যায় বা পালিয়ে যায়। কিন্তু আল্লাহর কি অপরিসীম শক্তি! আল্লাহর ওলি বু আলী কলমদারের শক্তির কাছে, আধ্যাত্মিকতার কাছে তাদের জাদু টনা মন্ত্রতন্ত্র কোনো ঠাঁই হয় না। তখন সাধু সন্ন্যাসী পুরোহিতরা বলল, বাচ্চা নামদার, সর্বনাশ, এই দরবেশের সাথে আমরা লড়াই করে পারবো না। কারণ আমরা যখন মন্ত্রতন্ত্র করি, যখন জাদুটনা করি, আধ্যাত্মিকভাবে অদৃশ্যভাবে তার জন্য একটা হেফাজত আসে, অদৃশ্যভাবে শক্তি এসে তাকে হেফাজত করে, আমাদের মন্ত্রতন্ত্র নিমিষের মধ্যে শেষ করে ফেলে দেয়, ধ্বংস হয়ে যায়। অতএব তার সাথে আমরা লড়াই করে পারবো না, আপনি লড়াই করা সম্ভব হবে না। তো বাদশাহ বলতেছে, রাজা বলতেছে, শোনো, তাহলে কি উপায়ে তার এই শক্তি ধ্বংস করা যায়? বলে, শুনেন, মুসলমান হারাম খায় না, আর হারাম খাইলে মুসলমানের শক্তি থাকে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এবার বাদশাহ বলতেছে, রাজা বলতেছে, কি করে করা যায়? বলে, হারাম খাওয়াইতে হবে। বলে, মুসলমানের কাছে হারাম কি? বলে, শুয়োরের গোশত হারাম। বলে, তাহলে শুয়োর আনাও। যে কোনো ভাবে তারা যদি শুয়োরের গোশত খাওয়াইতে পারেন, তাহলে বু আলী কলমদারের আধ্যাত্মিক ক্ষমতা নষ্ট হয়ে যাবে। যে কোনো ভাবে তারা শুয়োরের গোশত খাওয়াইতে হবে, আধ্যাত্মিক ক্ষমতা নষ্ট হয়ে যাবে। বু আলী কলমদারের জন্য রাজা শুয়োর জবাই করে, ফ্রাই ট্রাই করে, রান্না বান্না করে সুন্দর করে পাঠাই দিছে লোক লস্কর দিয়ে। খাদেমরা বিরাট খুশি, রাজ দরবার থেকে আল্লাহর ওলির জন্য খাবার আসছে, তাহলে রাজাও বিরাট বড় ভক্ত। খাবার যখন সামনে আসছে, আল্লাহর পক্ষ থেকে বু আলী কলমদারের কালবে মেসেজ আইছে,
হুজুরে বলেন আল্লাহু আকবার। কালবে কি আইছে? মেসেজ আইছে। মেসেজ মানে সংবাদ আইছে। এই কালবে আল্লাহ সংবাদ পাঠায় দেখে, বন্ধু সামনে যে খাবার এটা শুয়োরের গোশত খাওয়া যাবে না, এটা পাঠায় দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, রাজার লোকজন শুয়োর জবাই করে আমার জন্য ফ্রাই করে রান্না বান্না করে তোমার রাজা শুয়োরের গোশত আমার জন্য পাঠাই দিছে। তোমার রাজারা দেয়া বলো, বোয়ালি কলমদার মুসলমান, শুয়োরের গোশত হারাম, বোয়ালি কলমদার এই গোশত খাবে না, এই গোশত যেন রাজাই নিজে খেয়ে নেয়। জোরে বলা যাবে কি মারহাবা। পাওয়ার আসেনি? মেসেজ আসে কার কাছ থেকে? কিন্তু মেসেজ আসার জন্য ওই নেটওয়ার্কও লাগবে, সিমও লাগবে, বালা সিম লাগবে, বালা সিম, বালা সিম। কি কথা কন না? জং ফারা সিম হইলে কাজ হবে না, অরিজিনালটা লাগবে। নেটওয়ার্ক ভালো লাগবে, নেটওয়ার্ক ভালো লাগবে, না হলে চলবে না। আমার পীরেরটা খুব মজবুত নেটওয়ার্ক ছিল। কথা কন না? পাওয়ারফুল